আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমাদের যে মিষ্টি আলুগুলা একটা ভিডিওতে আমি দিচ্ছিলাম, যে ভিডিওটা যে সময় রোপণ করছিল বা আলু গাছটি যেতে হইতেছিল ওই সময় আমি ভিডিওটা করছিলাম। আর এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি কিন্তু যেতে হয়ে গেছে। এখন আমরা এগুলা কেল দিয়ে দিছি। কেল না দিলে আপনার আলু একটু কম ধরে, ঠিক আছে? গোড়ার মধ্যে আলু কম ধরে, তো এই কারণে একটু কেল দিয়ে দিলে মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে কিন্তু আলু ধরে। এই যে এইগুলো কিন্তু আমরা এখন কিল দিয়ে দিছি। তো কিছুদিন আগে ভিডিও করছিলাম, লাল শাকগুলো ছিল জমিটার মধ্যে, কিন্তু এখন কিন্তু মাশাআল্লাহ একদম পরিষ্কার বিক্রি করে ফেলাইছি। আমি কিন্তু প্রায় ভিডিওতে বলি যে আমাদের এই জমিটাতে 2-3 বার লাল শাক রোপণ করা হয়, 2-3 বারে আমরা বিক্রি করতে পারি। তারপরে আমরা আবার ডাঁটা শাক, অন্য শাকগুলো আমরা রোপণ করব। তো এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন এগুলো কিন্তু মিষ্টি কুমড়া, এইটার মধ্যেই কিন্তু এগুলো বাইবে প্রচুর পরিমাণে কিন্তু মিষ্টি কুমড়া ধরে বা আমরা বিক্রি করতে পারি। এখন কিন্তু আলহামদুলিল্লাহ এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এই তো দেখতেছেন। এখন আবার এইগুলো কুবাইয়ে কিন্তু যে গাছগুলোর কথা আমি একটা ভিডিওতে বলছিলাম যে প্রচুর গাছ, এগুলো কিন্তু আবার কুবাইয়ে রেডি করতেছে জমিনগুলা। আর এই যে মিষ্টি কুমড়ার গাছগুলো কিন্তু কিছুদিনের ভিতরে এটি আগা নিয়ে নিছে, কিছুদিনের ভিতরে এগুলো পরিপক্ক হয়ে যাবে। এই তো আমাদের যেই লচ্ছগুলো ছিল বা লোববাসুই যেটা বলি, এগুলা কিন্তু এখন মাশাআল্লাহ উপযুক্ত হয়ে যেতেছে, রেডি হয়ে যেতেছে গাছ। এগুলা কিন্তু কিছুদিন পরে চার দিয়ে দেওয়া হইব। আর এগুলা রয়েছে, এগুলা কালকে ইনশাআল্লাহ তুলে বিক্রি করে ফেলবো ইনশাআল্লাহ। এই 2-1 দিনের ভিতরে এটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর এগুলা উঠতে একটু দেরি হয়েছে, এগুলো ছোটো রয়েছে আপনার ছায়া পরে ওই সাইডে আমাদের একটা গাছ আছে, করি গাছ, রেন্ডি করু। ওই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করে আমাদের, কিন্তু কিছু করার নাই। গাছে আমি উঠতে পারি না, কেউ উঠতে পারে না। আর অন্য কারোর বললে যে 500 টাকা 400 টাকা এইভাবে বলে। তো আজকে এই জায়গাটা নতুন করে চার দেওয়া হয়েছিল, কিছুক্ষণ আগে এই জায়গাটা চার দিলাম আর কি নতুন করে। এই যে গাছগুলো পাওয়ার জন্য এইটা কিন্তু পুরাটাই আমরা আস্তে আস্তে চার দিয়ে ফেলবো, কারণ এই জায়গাত প্রচুর পরিমাণে আমরা অন্য অন্য সবজিগুলা করার চেষ্টা করি বা প্রচুর সবজি ধরে। কিছুদিন পরে আবার আমরা এগুলো চাল কুমড়া যেটা ওইটা রোপণ করবো। চাল কুমড়া গরমকালে হয়, প্রচুর পরিমাণে গরমকালে কিন্তু চাল কুমড়া হয়। তেমন আলহামদুলিল্লাহ এই চারগুলো রেডি করতেছে। এটি রেডি করার পরে আল্লাহ যদি বাসায়, তারপরে আপনার চারগুলো রেডি হওয়ার পরে কিন্তু আমরা সবগুলোই আপনার এই যেগুলা গাছ সাইডে দিয়ে রোপণ করে দিছি এগুলা কিন্তু আমরা চারের মধ্যে উঠে দেবো। এই যে দেখতেছেন মাশাআল্লাহ সবগুলো কিন্তু আগা নিয়ে নিছে। মাত্র আজকে মনে হয় যে ভিডিওগুলো আমি যে রোপণ করছিলাম মনে হয় 10-15 দিন হয়। এই যে 10-15 দিনের ভিতরে মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে গাছ। এগুলো কিন্তু বটবটি গাছ। এই যে দেখছেন কিভাবে রেডি হইতেছে। এই যে এটা কেউ কইডা বলে, কেউ জালি বলে, এই আর কি এটাকে, ঠিক আছে? আমরা কইডাই বলি। এগুলা গাছ কইডা গাছ। আর এগুলো হচ্ছে কলা গাছ। কিছুদিন আগে বলছিলাম ভিডিওতে, আলহামদুলিল্লাহ এগুলো রেডি হয়ে যেতেছে। এগুলো কিন্তু এখন একটু নির্ঝরি দেখতেছেন, কিছুদিন পরে কিন্তু মাশাআল্লাহ একদম অন্ধ করে যাবে। বা একটা কলার চুরি, এগুলো কিন্তু সাগর কলা, পর্যাপ্ত পরিমাণে বড় হয় কলাগুলা। আমাদের বাড়িতেও আছে, প্রায় ভিডিওতে আমি দেখাইছি। মাশাআল্লাহ প্রচুর কলা আছে আমাদের বাড়িতে। আমি একসঙ্গে ভিডিও করবো একটা কলা গাছ, তো আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে কলাগুলা পাকলে, গাছ পাকনা হইলে আমি ভিডিওটা দেবো আর কি। আর আমাদের লাল শাকগুলা এই তো শেষ কিন্তু মাশাআল্লাহ প্রত্যেক মোড়া 10 টাকা করে বিক্রি হয় এখন। আর এই যে লাউ গাছটা কিন্তু একদম পরিপক্কভাবে আপনার রেডি হয়ে যেতেছে। এগুলো এখন আমরা আগা কাটিং করে দেবো, কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ ফলন চলে আসবো গাছগুলোতে। এটা কিন্তু লাউ গাছ, এটা আমার আব্বা রোপণ করছিল। তো যাক, এই আর কি আমাদের জমিটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। এটা পুরাটা রেডি করে ইনশাল্লাহ আবার কি চাষ করি এটা আপনারা দেখতে পারবেন। এটা কিন্তু আবার লাল শাক আমরা ইনশাল্লাহ রেডি করবো, আবার লাল শাক আর বিচি ফালামো। এই যে এই জায়গাটি রেডি করতেছে কোবাইয়া। তো চেষ্টা করবো যে ইনশাল্লাহ আবার লাল শাক ফালানোর জন্য। তারপরে আমরা যে কোনো অন্য সবজি করবো, চেষ্টা করবো আর কি অন্য কোনো সবজি করার জন্য। আর এই চারগুলো রেডি হয়ে গেলে তারপরে আর নিচে কোনো কিছু করি না, বাকিটা খালিই ফেরতে। আর মিষ্টি কুমড়া গাছ থাকে আর কি। মিষ্টি কুমড়া কিন্তু ছায়ের মেঝে বেশি ভালো হয়। ছায়ের মধ্যে মিষ্টি কুমড়া এক একটা প্রচুর বড় হয়ে যায়। আর এগুলো হচ্ছে আপনার মূলা শাক। ছাগলে মুরগা প্রচুর নষ্ট করে। কিছুক্ষণ আগে এটার মধ্যে ছাগল ছিল প্রচুর, 2-3টা ছাগল এসেছিলো, মুরগাও প্রচুর ছিল। তো যাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।